Hey everyone, welcome to a new vlog. তো আজকে হচ্ছে 21 জুলাই 2024। তো আজকে হচ্ছে তুহিনের বার্থডে। তো আমি ভাবলাম যে হঠাৎ করে মনে হলো যে সকাল সকাল একটা কেক নিয়ে, মানে কেকটা আমি বানিয়েছি, যাই হোক বিস্কুট দিয়ে বানিয়েছি। তো সেই কেক নিয়ে ভাবলাম একটু ছোটো করে সারপ্রাইজ দিই। তো ওর মাকে ফোন করে মানে বললাম যে আমি এরকম আসবো, যাতে ও না জানে। তো চলে গেলাম ওর বাড়িতে, আর এই কেকটা আমি বানিয়েছিলাম, জানি ভালো হয়নি, বাট তাও মানে যেটুকুনি হয় চেষ্টা করেছি অল্প একটু। তো এবারে চলো ওকে সারপ্রাইজ দেওয়া যাক। বাট গিয়ে আমি ভাবলাম দরজা নক করবো, তো ও এসে খুলবে, বাট খুলছিলই না। তো আমি নিজেই দরজা খুলে গেলাম ভেতরে সারপ্রাইজ দিতে। আসলে ও তখন সবেমাত্র ঘুম থেকে উঠেছে, তো সেই প্রিপারেশনে ছিল না। তো রেডি হতে গেল একটুখানি, তো আমি বসে বসে একটুখানি আমার ভিডিও করছিলাম। এই বন্দুকটা আমি ওকে হোলিতে দিয়েছিলাম রং খেলার জন্য। তো এখন আমরা বার্থডে কেক কাট করব। কোলেনে না। হ্যাপি বার্থডে টু ইউ, দ্য মর্নিং হ্যাপি বার্থডে। এই সময় কেক খেয়ে যা। হ্যাঁ হ্যাঁ দাঁড়া। আমি তো গাইস অবাক করে দিয়ে এসছে আমার বাবার সামনে কেক নিয়ে হাজির। বাবার সামনে মানে হঠাৎ করে এসছে বক করে, এটা বাবার সামনে বলিনি। হ্যাঁ আমি অবাক গাইছি, আমি অবাক। এই দেখি বলতে খাওয়া, উঠো উঠো উঠো। না আমি খেয়ে যাওয়া কেক। ঠিক আছে, হাতটা করে এসেছিল। খেলাম এটা বললাম তো ওষুধ খাচ্ছি। কেক খেলে কিছু হয় না। ডিম আছে মধ্যে? ডিম আছে না নিরামিষ? ডিমে নিরামিষ। বল বল। জানি হ্যাঁ ডিম যাচ্ছে, কেক খাচ্ছি। নাটকটা একটু কম করতো। তো বাবাকে দিয়ে মা দিল ভালো হয়েছে বলার পর ভালো হয়েছে, খাচ্ছি হয়েছিস না? এক চট দেবো না দেখবি। পুজো দিতে যাবি? না না। এরপরে কেক খাওয়া দাওয়ার পর আমি গেছিলাম ওই ঘরে গিফটগুলো আনতে। তো গিফট দেখেও মানে কি এতগুলো এনেছে, বাট বেশি কিছু মানে অত ভালো কিছু ছিল না, যে ছোটো ছোটো অনেক কটা গিফট ছিল। তো এরপরে হচ্ছে গিফট আনবক্সিং এরকম করবো, ওটাই ভিডিওতে নেই, ওটার জন্য একটা সেপারেট ভিডিও বানিয়েছি। তো কেকটা যা খাবি খাবি, বাকিটা সুন্দর করে ঢেকে রাখ। তো সেখানে গিফট আনবক্সিং হবে, তারপরে আমরা বসে গেলাম গিফট আনবক্সিং করতে, এবং তারা ছিল তারপর আমরা পুজো দিতে যেতাম, তাই জন্য। এটা কি গেম খেলবো?
টক খাবারটা করবি না, আমি যতক্ষণই বুঝেছি কি করে চলে যাবি ভক্ত চলে যাবি। আন্ডারস্ট্যান্ড, এটা কিছু হলে আরে কি হবে? আওয়াজ করে দেবো। বালিশগুলো ঠিক কর, পিছনটা বাজে লাগছে দেখতে। ওই গানটা কর। জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় না ভালোবাসা। দেওয়াল ভারী শপিং টাইম বুঝে একা একা বুঝে গেলাম, গায়েব হয়ে যাবে আরামসে। হবে, কাপড়টা ভালো হ্যাঁ আছে। সুন্দর। তো সব গিফট আনবক্সিং করার পর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম পুজো দেওয়ার জন্য। তো তারপরে আমরা গিয়েছিলাম এই মন্দিরটায়, যেটা স্টেশনের সামনে আছে। কেন কি এখানটা বেশ ফাঁকা থাকে, শান্তি মতো পুজো দেওয়া যায়, তাই জন্য। তো আমরা মিষ্টি ফিষ্টি কিনে পুজো দিয়ে কেন কি আমাদের দুপুরে এবং রাতের জন্য পুজো তো গেছিলাম হচ্ছে একটু মিও মোড়ে, একটু কিছু স্ন্যাক্স খেতে, কেন কি খুব খিদে পেয়েছিল। তো প্রথমে তো আমি ক্লিপ নিতে ভুলে গেছিলাম, বাট তারপরে অল্প একটু ক্লিপ নিয়েছি। এখানে আমরা এগুলো খেয়েছিলাম। এরপরে হচ্ছে দুপুরে জাস্ট ছোটো কিছু দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছিল, বেশি কিছু করা হয়নি, কেন কি রাতে একটু আয়োজন ছিল ওই জন্য। তো রাতের জন্য আমি এরপরে পোলাও বানাচ্ছিলাম, আর এখানে মাংস হচ্ছিল, চিকেনই হচ্ছিল। এরপরে হচ্ছে রেডি ভুলে গেছে কেন কি অনেকটা দূর যেতে হবে, অনেক রাত হয়েছিল। তো খাবারে ছিল পোলাও, চিকেন,